কখনো কি ভেবেছেন একটা ছোট কাজ যা মাত্র ৩০ মিনিটে শেষ হতে পারে সেটা করতে আপনার কেন ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়? আবার সেই অসম্ভব কাজটাই যখন ঘাড়ের উপর ডেডলাইন এসে পড়ে তখন কিভাবে সব কাজ অবিশ্বাস্য দ্রুততায় শেষ হয়ে যায়? এটাই হলো পার্কিনসন্স ল। কোনো কাজের জন্য আপনি যত বেশি সময় দেবেন কাজটা ঠিক ততটা সময়ই গিলে নেবে। সময় যত বেশি, অলসতা তত বাড়ে। আজ আমি আপনাদের শোনাব এই অলসতার অভিশাপ এবং জীবনের সবচেয়ে বড় সুযোগ হারানোর এক গল্প। আমাদের গল্পের নায়ক ছিল একজন মেধাবী যুবক, কিন্তু তার ছিল চরম অলসতার স্বভাব। আজকের কাজ সে কাল করত, আর কালকের কাজ পরশুতে ফেলে রাখত। তার এই স্বভাব তাকে বারবার পিছিয়ে দিত। তার বাবা মা, যারা কঠোর পরিশ্রমী ছিলেন, এই নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন। বাবার সমস্ত কড়া কথা তার উপর কোনো প্রভাব ফেলত না। শেষে পরিবারের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সেই যুবকের দাদু, এই সমস্যা সমাধানের ভার নিলেন। দাদু একদিন সেই যুবককে তার কাছে ডাকলেন। তিনি বুঝলেন যুবকটির সমস্যা অলসতা নয়, বরং সময়ের ভুল ধারণা। তাই তিনি তাকে এমন এক ডেডলাইন দিতে চাইলেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দাদু যুবকের হাতে একটি কালো এবড়ো-খেবড়ো পাথর দিয়ে বললেন, এটি একটি স্পর্শমণি। এই পাথর কোনো লোহার সঙ্গে ঘষলে সেই লোহা সোনায় পরিণত হবে। তুমি চাইলে যত খুশি লোহা সোনায় রূপান্তর করে রাজ্যের ধনী হতে পারো। আমি কাল সন্ধ্যায় ফিরে আসব। মনে রেখো, তোমার হাতে সময় আছে শুধুই আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। তখন আমি এই পাথর ফেরত নিয়ে নেব। যুবকের মনে হল মাত্র একদিনে সে কোটিপতি হতে চলেছে। সে ভাবল কাল সকালে বাজারে গিয়ে ভাঙ্গারি লোহা কিনে আনবে। কিন্তু তখন রাত হয়ে যাওয়ায় সে ভাবল, এখন খেয়ে ঘুমাই, কাল সকালে সব শুরু করব। সে নিজেকে বিশাল প্রাসাদের মালিক হিসাবে স্বপ্ন দেখল। পরের দিন সকালে ঘুম ভাঙতে তার দেরি হল। নাস্তা শেষ করতে করতে অনেকটাই বেলা গড়িয়ে গেল। হাতে তো এখনও অনেক সময় আছে, তাই সে আবার বিশ্রাম নিতে গেল। আর এই বিশ্রামই তার তাল হল। অলসতার ফাঁদে পড়ে সে আবারও ঘুমিয়ে পড়ল। সে টেরই পেল না তার হাতে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদ সময় তা চুরি হয়ে যাচ্ছিল। যখন তার ঘুম ভাঙল তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে। মাত্র ১ ঘন্টা হাতে। সে পাগলের মতো দৌড়ালো, কিন্তু ততক্ষণে বাজার বন্ধ। হতাশা নিয়ে সে রাস্তায় পড়ে থাকা একটা পুরনো পেরেক খুঁজে পেল। সে পেরেকটিকে পাথরের সঙ্গে ঘষতে শুরু করবে, কিন্তু তার হাত কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে দরজায় এলেন সেই জ্ঞানী মানুষটি। তিনি শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বললেন, সময় শেষ। যুবকটি হাউমাউ করে কেঁদে উঠল। সে সামান্য কিছুক্ষণ সময় চাইল, কিন্তু দাদু মাথা নেড়ে দিলেন। দাদু স্পষ্ট জানিয়ে দিলেন, আমি তোমাকে ২৪ ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু তুমি অলসতা করলে। তুমি ভাবলে অনেক সময় আছে। যখন তুমি শুয়েছিলে তখন তোমার হাতে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস সময় তা চুরি হয়ে যাচ্ছিল। অলস মানুষের জীবনে কোনো সোনা আসে না। যে মানুষ সময়ের মূল্য দেয় না, সময়ও তাকে কোনো মূল্য দেয় না। এটাই তোমার শাস্তি। তবে সেই আফসোসই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হল। সে সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করল, আর নয়, আজকের কাজ আজই করবে। কারণ সেই জ্ঞানী মানুষটি তাকে বলেছিলেন, আমাদের জীবনে প্রতিদিন একটা করে সোনার পাথর আসে, সেটা হলো আজকের দিনটা। সেই দিনটা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। সে এখন জানে ৩০ মিনিটের কাজটা যদি ৩০ মিনিটেই শেষ না করা হয়, তবে অলসতার অজুহাতে তা পুরোটা দিন নষ্ট করে দেয়। আপনার জীবনেও কি এমন অলসতা ভর করে আছে? মনে রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কাল নয়, এখনই শুরু করো। ১. প্রত্যেক কাজকে ডেডলাইন দিন। বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নির্দিষ্ট সময় বেঁধে দিন। ২ মিনিটের নিয়ম। নিজেকে বলুন, আমি শুধু ২ মিনিটের জন্য এই কাজটা করব। এই শুরুটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ৩. সময়কে কর্মচারী বানান। আপনার অলসতাকে সুযোগ দেবেন না। টাকা দিয়ে নয়, সময়কে দিয়েই আপনার জন্য কাজ করিয়ে নিন।